হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা থাকছে আমাদের বাড়ি শিফটিং নিয়ে। আমরা কেন বাড়ি শিফটিং করছি, কী করছি না করছি, কীভাবে বাড়ি শিফটিং করছি, আর আমাদের যারা বাড়িতে কাজ করে আর কি মেড সার্ভেন্টরা আমাদের জন্য আমরা চলে যাবো বলে রান্না করে নিয়ে আসছে। সো এইগুলাই আজকে আমাদের টুকটাক কী করছি না করছি বাড়ি শিফটিংয়ে গুছানো কাছানো এগুলো ভিডিও থাকবে। তো চলো স্টার্ট করা যাক। তো এই তো আমাদের বাসায় আর কি যে আন্টিটা রান্নার কাজ করতো, ওই আন্টিটা আমরা চলে যাব বলে অনেক মন খারাপ আর কি। তো ওই জন্য আন্টিটা আমাদের জন্য রান্না করে নিয়ে আসছে। এটা হলো মাছ ভাজা আর কি, তেলাপিয়া মাছ ফ্রাই, ফিশ ফ্রাই। আর এখানে হলো ডিম আছে, ডিমটাকে ওরা 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 এখন মনে হয় হালকা ভেজে নেয় আর কি। আর এখানে গরুর মাংস রান্না করে নিয়ে আসছে, এখানে দই মিষ্টি দেখালাম, এটা আর ওটা হলো মুরগির কোরমা। সো আমি এই যে অনেক কিছু করে আনছে আর কি, সবার জন্য আসছে আমাদের, আমি আম্মু বাবা আমাদের তিনজনের জন্য আর কি। তো এই তো এখানে রান্না অনেক কিছু করে নিয়ে আসছে। তো আমি খেলাম, রান্নাগুলো অনেক মজা হয়েছে। আর ওদেরকে না, ওনাকে আর কি থ্যাংক ইউ বলছি। উনিরা মানে আমাদের দুইটা কাজের মেয়ে অনেক ভালো ছিল আর কি। সো আর আমরা বাড়ি শিফটিং করছি কারণ এই বাসাটা হলো মেঝে করা আর কি। সো এখানে কিছু কিছু সমস্যা আছে। বাড়িটা এমনি বড়, কিন্তু বড় হলেও বড়টা আসলে মেন না, বড় হলেই ভাল লাগে না। কারণ হলো বড় বাসা ভালো লাগে, কিন্তু যদি ঠিকঠাক না হয়, অপরিষ্কার হয়, তাহলে হয় না। বাসাটাকে যতই পরিষ্কার করা হয়, আমার আম্মু এমনি নিট ক্লিন থাকতে পছন্দ করে, কিন্তু তাও এটা আসলে পরে আমি বলছি যে এটার মানে কী কী সমস্যা আর কি। সেই তো অর্ধেক মাল নিয়ে যাওয়া হয়ে গেছে। তো ওই আন্টিটা আসছে, রান্নার আন্টিটা, উনি রান্না করে দিবে আর কি। গরুর মাংস আম্মু ভিজাইছে অনেকখানি, রান্না করে দিলে, কারণ বাড়ি শিফটিংয়ের মধ্যে আমরা রান্না করেই সব কিছু সহ চলে যাব খাবার নিয়ে এই বাসা থেকে নতুন বাসায়। তখন ওখানে গিয়ে, কারণ ওখানে গিয়ে তো রান্না করা সম্ভব না। তো ওই জন্য আমরা ওখানে খাওয়া দাওয়া করবো আর কি এই খাবারগুলো। আর এই যে আমি বলছিলাম যে কিছু সমস্যা, এই দেখো কালো কালো দাগ, মেঝেগুলোতে একদম কালো কালো দাগ। এগুলো যতই মুছি আমরা, আমাদের কাজের মেয়েরা অনেক মুছে ঘষে, কিচ্ছু হয় না। এখানে আমি আবার কয়েকটা কয়েন পেলাম আর কি, আমারই কয়েন ছিল, সো ওগুলো রাখলাম একটা ইয়াতে। তো আমি বারান্দার চেয়ারটাকে নিয়ে বসছি, কারণ বসার কোনো জায়গা নাই, সব ফার্নিচারই বলতে গেলে নিয়ে চলে গেছে। শুধু ওই ঘরে একটা আমাদের বেডরুমে খাট আছে, যেহেতু আমরা এখনও যাইনি, মানে আমরা আজকেই চলে যাব। আমরা একদিনে সব মাল বার করছি, বাবা একদিনই করলো সব, কারণ বারবারে ঝামেলা, এটা ওটা হারায় যাবে, তার থেকে একদিনই সব করা ভালো। আর আমাদের নতুন বাসায় কোনটা কোথায় রাখবে, রুমে কীরকম করে খাট কী করবে না করবে, এসি কোন রুমে কোনটা লাগাবে আর কি, এগুলো তো বুঝাতে হবে আর কি, সাজানোটা আর কি। বাবা যদিও আসে ওইদিকে। তো এই তো আমি খাটে একটু বসলাম এখানে। তো আমাদের এই জন্য আর কি বাসাগুলো ছাড়া। আর এই যে এখানে আমি হলো লাগেজ হলো নিয়ে নিয়েছি এই বাসাটা ছাড়া, কারণ এই বাসাটা একটু অনেক পুরানো মডেল, অনেক পুরানো মডেল। দেখো এই বৃষ্টি একটু আগে হলো, কেমন হলো পানি জমে যায়, অনেক পানি জমে যায়। তো এরকম কি সব মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমাদের বারান্দা দিয়ে আবার চাবি দিতে হয়, লিফট নাই বাসায়, তো চাবি দিতে হয় ব্যাগে করে, এই যে ব্যাগ আছে ব্যাগে করে। তো তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আম্মুর, বাবার বা আমার কারো একটা, কারণ একদম পানিতে একদম ভরে যায়, মানে কেমন জানো, মানে পানিগুলো একদম মানে গ্রামের বাসার মতো ভিতরে আসে। সো এই জন্য এগুলো সমস্যা। আর মেঝে কালো হয়ে যায় আর কি, অনেক ইয়া থাকে আর কি, অনেক ঘষা হয় কিন্তু উঠে না কালো দাগগুলো, মানে মেঝেটাই ভালো মেঝে না আর কি। অনেকের মেঝে মার্বেল করা মেঝে হয় না, কিন্তু এই মেঝেগুলো ভালো না। সো যাই হোক, আমি এই যে টুকটাক যে আমার ছবি আঁকা হলো আছে, এগুলো হলো তুলতে বলছিলাম, যারা আর কি আম্মুকে সাহায্য করছিল বাড়ি শিফটিংয়ে, এই যে টুকটাক কাজ করতে আর কি, গুছাতে। তো ওদেরকে বলছিলাম যে এগুলো ভালো করে তুলে তুলে রাখেন, এগুলো আমি নিয়ে যাব। সো এই তো এইটুকুই আজকের ব্লগ। পার্ট 2 ব্লগ নিয়ে আসবো বাড়ি শিফটিংয়ের কালকে। আল্লাহ হাফেজ।